দামু 100 চাল আর 50 ডাল দে না বাবা। এসে গেছো? বিনি পয়সায় জিনিস নিতে তুমি আবার এসে গেছো বুড়ি? অমন করে বলিস না বাবা, খুব নিরুপায় হয়ে। নিরুপায়? নিরুপায় হয়ে লোক একবার আসে বুড়ি, বারবার ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা চাইতে আসে না। এইসব কথা বলছিস দামু? আমরা খেটে খাওয়া মানুষ, নেহাত এখন বিপদে পড়েছি তাই। বিপদ? ঘরে আদ্দামরা নাতিটা রয়েছে, ওটাকে গতর খাটাতে বলো না বুড়ি। আমি কেন রোজ রোজ তোমায় বিনি পয়সায় জিনিস দেব? নাতিটার শরীর বড্ড খারাপ বাবা, বিছানা ছেড়ে উঠতে পারছে না, নইলে আমি তোর কাছে আসতুম না। আমি সত্যি বলছি, সব ধার মিটিয়ে দেব। নাটক, এসব ফ্যাচানি না এখানে চলবে না বুড়ি। আমি তোমায় ধারে জিনিস দেব না, এই আমি স্পষ্ট বলে দিলুম। এবার যাও দেখি, যাও। শোনো শোনো শোনো, মহারাজের পুত্র নবীন কুমার সহ রাজ্যের 4 জন ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন সহৃদয় ব্যক্তি যদি সন্ধান পায় তবে তৎক্ষণাৎ যেন মহারাজের নিকট খবর দেয়। মহারাজ তাকে উপযুক্ত পুরস্কার দেবেন। শোনো শোনো শোনো। ঠাকুমা, ও ঠাকুমা, অমন শুকনো মুখ নিয়ে ফিরলে যে বড়, কি হয়েছে? আর কি হবে বাছা, তোর গরিব ঠাকুমা তোর জন্য এক মুঠো ভাতও জোগাড় করতে পারেনি বাছা। ও, দামু দোকানদার বুঝি চাল ডাল কিচ্ছুটি দিল না? না রে পল্টু, উল্টে গন্ডা খানে কথা শুনিয়ে দিল। হ্যাঁ রে পল্টু, তোর জ্বরটা একটু কমলো? না গো ঠাকুমা, থেকে থেকে যেন শীত করছে। আমি বিছানায় পড়ে রয়েছি, আর তুমি এই বয়সে একটু খাওয়ানোর জন্য। পল্টু, আমি ভাবছি কি জালটা নিয়ে একটু নদীতে যাই বুঝলি, যা হোক 2টো মাছ ধরে হাটে বিক্রি করা যাবে। এরা তুমি কি বলছো ঠাকুমা? কি বলছো তুমি? এই বয়সে তুমি মাছ ধরতে যাবে? না না না, তা হয় না। আহা, তুই মিছে ভাবছিস পল্টু, তোর ঠাকমার হাড়ে এখনো মরচে ধরেনি বুঝলি। আমি আসি, তুই বিশ্রাম নে। পল্টুকে আশ্বাস দিয়ে শান্তা বুড়ি তার জাল নিয়ে নদীর দিকে চলল। নদীতে তখন জোয়ার চলছে। বুড়ি তার জালটা জলে ফেলে বসে রইল। তখন নদীর ধার একদম ফাঁকা। জালে একটু টান পড়তেই, হে ভগবান, 2টো মাছ যেন জালে ওঠে। কি এ আমার জালে কি উঠলো? এ যে কাটা হাত, তাও একটা ছোট ছেলের। এ ভগবান, আয় আয়, সেই নিখোঁজ ছেলেদের মধ্যে কারোর নয় তো? আর এই দামি আংটি, এটা তো কোনো সাধারণ ঘরের ছেলের হতে পারে না। না না, এত বড় কথা চেপে গেলে হবে না। আমায় এই হাতটা নিয়ে মহারাজের কাছে যেতেই হবে। মহারাজ, রাজ্যের প্রতিটা কোণায় ঢেরা পিটিয়ে দেওয়া হয়েছে। সৈন্যরা চিরুনি তল্লাশি চালাচ্ছে। আমাদের রাজপুত্রের সন্ধান খুব শিগগিরই পাওয়া যাবে দেখবেন। এই নিয়ে আমার রাজ্যের 4টে ছেলে নিখোঁজ হলো, এখনো তাদের কোনো সন্ধান পাওয়া গেল না। আর এখন আমার ছেলেটা। মহারাজের জয় হোক। মহারাজ,
এই বুড়ি আপনার সাথে দেখা করতে এসেছে। ও বলছে ও রাজকুমারের সন্ধান জানে। কি বলছো? তুমি জানো আমার নবীন কোথায় রয়েছে? আমায় ক্ষমা করবেন মহারাজ, আমি এখন যেটা দেখাবো সেটা হয়তো আপনার দেখতে ভালো লাগবে না, কিন্তু হেয়ালি করো না বুড়ি, কি বলবে তাড়াতাড়ি বলো। আমরা এমনিতেই এখানে অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছি। মহারাজ, আজকে নদী থেকে মাছ ধরার সময় আমার জালে এটা উঠেছে। নবীন, এ তো আমার নবীনের হাতের আংটি। হে ঈশ্বরে, কি শাস্তি দিলে তুমি আমায়, আমার নবীন। মহারাজ মহারাজ মহারাজ, নিজেকে সামলান মহারাজ, শান্ত। মন্ত্রী, কি সর্বনাশ হয়ে গেল। মহারানী যে পাগল হয়ে যাবে শোকে। হায় হায়। ছাড়বো না, আমরা সেই হত্যাকারীকে ছাড়বো না যার জন্য আমাদের রাজকুমারের এই হাল হয়েছে। মহারাজ, মন্ত্রী মশাই, আমি তো এটা নদীর মধ্যে পেয়েছিলাম, আমি তো জানতাম না এটা রাজকুমারের হাত। মিথ্যে মিথ্যে মিথ্যে, তুমি হত্যা করেছো আমাদের রাজকুমারকে, তারপরে পুরস্কারের লোভে এখানে কাটা হাতটা নিয়ে এসেছো। না মন্ত্রী মশাই, আমি কিছু করিনি, আমার জালে এই কাটা হাত উঠেছিল, আমি নির্দোষ। তোমার টাকার দরকার ছিল আমার কাছে চাইতে, আমার ছেলেটাকে কেন মারলে? হে ভগবান, কি নিষ্ঠুর তুমি। মন্ত্রী, এক্ষুনি ওকে বন্দি করো। যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমি শুলে চড়াবো। ঠাকমা তো এখনো ফিরলো না, পথে ঘাটে কিছু হলো না তো? নিতাই, তুই তো নদীর দিক থেকেই আসছিস, আমার ঠাকমাকে পথে দেখেছিস রে? ও মা, তুই এখনো জানিসনি? সারা গ্রামে খবর রটে গেল। তার মানে কি খবর রটেছে? তোর ঠাকুমাকে, রাজকুমারকে হত্যার অপরাধে মহারাজ আটক করেছে। শিগগির রাজপ্রাসাদে যা। কি কি বলছিস কি? ঠাকমা, দয়া করুন, দয়া করে আমার ভেতরে যেতে দিন। আমার ঠাকুমা ভেতরে আছে, আমায় যেতে দিন। ওরে, তোর ঠাকুমা কি আর ঠাকুমা আছে রে? সে এক সাক্ষাৎ ডাইনি, নইলে অমন ফুটফুটে রাজকুমারকে হত্যা করে। না 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 না, হে মিথ্যে কথা, আমার ঠাকুমা কখনো এমন করতে পারে না, হে মিথ্যে কথা। মিথ্যে না সত্যি সে তো দেখতেই পাবি, তো শুলে দেবে তোর ঠাকুমাকে। হতে পারে না, এই দুনিয়ায় ঠাকমা ছাড়া আমার আর কেউ নেই। দাদা দাদা, দয়া করে বলুন না, আমার ঠাকমাকে বাঁচানোর কি কোনো উপায় নেই? আহা, এত ভেঙে পড়ছিস কেন খোকা? যদি তোর ঠাকুমা সত্যি কিছু না করে তবে মহারাজ তাকে নিশ্চয়ই ছেড়ে দেবেন। কিন্তু কি করে? শোন, যে আসল দোষী যদি তাকে তুই খুঁজে বের করতে পারিস তবে অবশ্যই মহারাজ তাকে ছেড়ে দেবেন। আমি যদি মহারাজকে মিনতি করে বলি তাহলে কি মহারাজ শুনবেন না? খবরদার যাস নে। ভাগ্যিস মহারাজ এখনো জানেন না তোর ঠাকুমার একটা নাতি রয়েছে, নইলে এতক্ষণে তোকেও হাজতে পড়তো। সৈন্যের কথা শুনে পল্টু খুব ভয় পেয়ে গেল। গ্রামের লোকের মুখে ঠাকুমার নামে নানা কথা শুনে সে মনের দুঃখে নদীর ধারে গিয়ে বসল। সেই কোন কাল থেকে ঠাকুমাই তার মা বাপ, সেই ঠাকুমাকে এই বয়সে এই অপবাদ শুনতে হলো। কি করব? পল্টু, অমন করে ভেঙে পড়িস না ভাই, আমি জানি তোর ঠাকুমা নির্দোষ, কিন্তু আমি সেটা কি করে প্রমাণ করব? নিতাই, আমার কাছে যে কোনো প্রমাণ নেই। জানিস পল্টু, আমার কি মনে হয় এর পিছনে না কোনো বড় চক্রান্ত রয়েছে। হ্যাঁ, মানে
এর আগেও আমাদের রাজ্যের 4টে ছেলে নিখোঁজ হয়েছিল, কিন্তু তাদের কোনো হদিশ মেলেনি। হয়তো কেউ নিজের স্বার্থ সিদ্ধির জন্য ওদেরকে অপহরণ করেছে। আর তারপরে ওদেরকে মেরে ওই নদীর জলেই, হ্যাঁ নদীর জল, আমাকে এই নদীর জলেই খুঁজতে হবে। পল্টু, পল্টু, ওই ডান দিকটা দেখ, ওদিকে জল কিন্তু বেশ গভীর। পল্টু এইভাবেই নদীর চারদিকে যতটা সম্ভব খুঁজে খুঁজেও যখন কিছু পেল না, সে হতাশ হয়ে নদীর থেকে উঠে এলো। পেলাম না, কিছু প্রমাণ পেলাম না রে নিতাই। এবার আমি কি করে আমার ঠাকমাকে বাঁচাবো? হাল ছাড়িস না পল্টু, দেখবি ভগবান ঠিক পথ দেখাবে। হ্যাঁ, আমি আসি রে। হ্যাঁ, তুই ঘরে গিয়ে ভেজা জামা কাপড় ছেড়ে ফেল। এ কি, গুহার দেওয়ালে ওটা কি চকচক করছে? না, দেখি তো একবার ওখানে গিয়ে। অতটা রাস্তা সাঁতরে পার হতে পারবো না, এটা নিয়েই যাই। হ্যাঁ, নৌকোটা চালিয়ে পল্টু যখন নদীর অপর প্রান্তে গুহার সামনেটায় পৌঁছালো, তখন ওই চকচকে জিনিসটার উজ্জ্বলতা আরও বেড়ে গেছে। পল্টু অবাক বিস্ময়ে খুব সন্তর্পণে জিনিসটার কাছে পৌঁছতেই থমকে গেল। সে অবাক বিস্ময়ে দেখল সেখানে রয়েছে একটা সোনার গোলাপ। পল্টু সেটায় হাত দিতে যাবে, তখনই সে একটা আওয়াজ শুনে চমকে উঠল। পেরেছি, আমি পেরেছি! সোনার গোলাপ এই পৃথিবীর বুকে কেবল আমি ফোটাতে পেরেছি। আর এর পিছনে যে আমার কত বড় অবদান সেটাও বলো। হ্যাঁ হ্যাঁ, তুই ওই কচি বাচ্চাগুলোকে ধরে না এনে দিলে তাদের লাল গরম রক্ত আমি পেতাম কোথায়? আর সেই রক্ত না পেলে তোমার এই গাছে সোনার গোলাপ ফুটতো কেমন করে? আর নিজের গুণগান গাইতে হবে না, তোর মধ্যে সেই বিশেষ গুণ আছে বলেই তো তোকে আমার শাগরেদ করেছি, নইলে তোকেও। তবে শোন না, এইবার রাজ্য থেকে ধেড়ে লোক দেখে নিয়ে আসিস তো। এই বাচ্চাগুলোর শরীরে আর কতটুকু রক্ত থাকে? যত বেশি রক্ত তত বেশি সোনার ফুল। অমনি না, হ্যাঁ, তুমি তো বলেই খালাস। ওই মহারাজের ছেলেটাকে আনার পর থেকে রাজ্যে পাহারা খুব বেড়েছে, এখন গেলেই ধরে ফেলবে। ওসব আমি জানি না, আমার গাছগুলোর জন্য রোজ রক্ত চাই, নইলে তোকেই করব জবাই। কি সাংঘাতিক ব্যাপার! তার মানে এরাই ছোট ছোট ছেলেগুলোকে এখানে নিয়ে এসে হত্যা করেছে। এক্ষুনি আমাকে মহারাজকে জানাতে হবে। আচ্ছা, বেশ বেশ, আমি রাতের অন্ধকারে যাবক্ষণ। এখন রাজার ছেলের রক্ত দিয়েই তোমার গাছকে স্নান করাও। রাজ রক্ত কি মুখের কথা? হ্যাঁ, ঠিক বলেছিস রাজকুমার। ও রাজকুমার, এদিকে আয়। হে ভগবান, এই তো দেখছি সর্বনেশে কাণ্ড। মহারাজ, এই সময় আপনাকে বিব্রত করা খুবই অন্যায়, কিন্তু খবরটা এতটাই জরুরি যে না এসে থাকতে পারলাম না। শোকের জন্য রাজকার্য তো বন্ধ থাকতে পারে না। বলো মন্ত্রী। মহারাজ, আমাদের রাজকুমারের হত্যাকারী যেই বুড়িকে আপনি আটক করেছেন, তার নাতির ব্যাপারে কিছু খবর পাওয়া গেছে। কে? ওই বুড়ির একখানা নাতি রয়েছে?
তাই ভাবি ওই বুড়ির একার পক্ষে এত বড় কাজ করা তো সম্ভব নয়। একদমই তাই মহারাজ। আর শেষ খবর পাওয়া পর্যন্ত সৈন্যরা ওকে নৌকা নিয়ে নদীর ওই পারে গুহার দিকে যেতে দেখেছে। গুহার দিকে? তার মানে হয়তো সেখানেই ও নিখোঁজ ছেলেদেরকে আটকে রেখেছে। মন্ত্রী, এক্ষুনি এক্ষুনি সৈন্যদল তৈরি করো, আমরা গুহার উদ্দেশ্যে রওনা দেব। এখনই মহারাজ? হ্যাঁ, এক্ষুনি মন্ত্রী, এক্ষুনি। নিজের ছেলেকে তো বাঁচাতে পারিনি, কিন্তু ওই শয়তানটাকে আমি আর কারোর কোল খালি করতে দেব না, কারণ না। কি হলো? কথা কানে যাচ্ছে না রাজকুমার? তোকে এদিকে ডাকছি তো। না 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 না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। এইভাবেই কত ছেলেকে তুলে আনলাম রাজ্য থেকে। তুই তো 1.5 ফুটিয়া রে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। তোকে ছেড়ে দিলে তো আমার সোনার গাছে ফুল হবে কেমন করে? তোর রক্ত দিয়েই তো আমার স্বপ্ন পূরণ হবে। আমি পৃথিবীর সব থেকে বেশি সোনার মালকিন হব। এটা জাদুই খড়গ রাজকুমার। এটা দিয়ে তোমার গলা কাটলে তোমার একটুও ব্যথা লাগবে না, একটুও না। না না, বাঁচা বাঁচা। ডাইনি তার লোভী দৃষ্টি দিয়ে হাত বাড়িয়ে খড়গটা তুলতে যাবে, ঠিক সেই সময়ে পল্টু চোখের নিমেষে ডিগবাজি খেয়ে গড়িয়ে গিয়ে খড়গটা তুলে নিল আর সেটা বাগিয়ে ধরলো। ডাইনি আর লম্বু তখন হকচকিয়ে গিয়েছে। কে কে তুই? তোর তোর এত সাহস, তুই আমার গুহায় ঢুকে আমার খড়গ ছিনিয়ে নিলি? লম্বু, শেষ করে দে ওকে। তবে রে, তুই তুই আমায় নে শয়তান, নে নে তোর পাপের শাস্তি। লম্বু, এটা এটা কি করলি তুই? এবার কে আমার জন্য ছেলে ধরে আনবে? আমার গাছটাকে রক্ত দেব কি করে? শয়তানি ডাইনি, রক্ত তো তোর নেব আমি। ছোট ছোট বাচ্চাদের রক্ত দিয়ে তুই সোনার ফুল ফোটাবি? তোকে আমি তোকে আমি ছাড়বো না, কিছুতেই না। তোমার আর কোনো ভয় নেই রাজকুমার, আমি প্রাণ দিয়েও তোমায় বাঁচাবো। দিয়ে দে আমার শিকার, আমায় দিয়ে দে, নইলে নইলে আমি সব ধ্বংস করে দেব। অনেক পাপ করেছিস ডাইনি, এবার তোর মরণ নিশ্চিত। ইয়া! ওই তো, ওই তো শয়তানটা, ওই যে, তীর মারো। রাজকুমার, রাজকুমার শিগগিরই ভেতরে লুকিয়ে পড়ো, শিগগির। শয়তান, তুই সাচ নরখাদক, তোর এত রক্তের পিপাসা, ওই বুড়ির সঙ্গে মিলে তুই ছোট ছোট বাচ্চাগুলোর হত্যা করলি, হ্যাঁ? সৈন্যরা ঠিক দেখেছিল মহারাজ, এই জানোয়ারটা আমাদের রাজকুমারকে হত্যা করেছে। না জানি আর কত শিশুর বলি চড়তো। আমি আমি কিছু করিনি মহারাজ। তুই আবার কথা বলছিস? ভেবেছিলাম তোকে শুনে দেব, কিন্তু তোকে দেখে আমি নিজেকে স্থির রাখতে পারছি না। তুই তুই এই হাত দিয়ে আমার ছেলেকে মেরেছিস, তোকে আমি। বাবা, বাবা, ওকে মেরো না বাবা, ও আমার জীবন বাঁচিয়েছে, ওকে মেরো না বাবা। নবীন, তুই তুই বেঁচে আছিস বাবা? নবীন, নবীন। ঈশ্বর, এ তোমার কেমন মহিমা! রাজকুমার বেঁচে রয়েছে। তাহলে তাহলে ওই কাটা হাতের রাজকুমারের আংটি?
আমায় এখানে নিয়ে আসার পর আর কিছু ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। তাদেরই একজন আমার আংটিটা নিতে চেয়েছিল বাবা, আমিও তাকে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে তারপরে বাবা ওই ডাইনিটা ওর গলা কেটে মেরে ফেললো বাবা। হে ভগবান! মন্ত্রী, মন্ত্রী, আমরা কত বড় ভুল করতে যাচ্ছিলাম। ওই বুড়িকে বন্দি রেখেছি আমরা, আর আজকের এই ছেলেটাকে! ছি 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 ছি! পুত্র শোকে আমি সবকিছু ভুলে গেছিলাম, তাই না বুঝে তোমায় আহত করেছি। কিন্তু তুমি যা করেছো তার জন্য তোমায় ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। এ কি বলছেন মহারাজ? এটা তো রাজ্যবাসী হিসেবে আমার কর্তব্য। আজকে তুমি না থাকলে সত্যি হয়তো রাজকুমারকে হারাতে হতো। বাকি বাচ্চাদের বাঁচাতে না পারলেও রাজকুমারকে যে ওই ডাইনির হাত থেকে রক্ষা করতে পেরেছি, এতেই আমি খুশি। তুমি যা করেছো তার জন্য যে কোনো পুরস্কার ছোট। তবু বলো, তুমি কি চাও বলো? মহারাজ, দয়া করে আমার বুড়ি ঠাকমাকে সসম্মানে বাড়ি ফিরিয়ে দিন। আমি আর কিচ্ছুটি চাই না। এরপর পল্টুর কথা মতো মহারাজ সসম্মানে বৃদ্ধা শান্তাকে ছেড়ে দেন আর পল্টুকে রাজসভায় কর্মী হিসেবে নিয়োগ করেন। পল্টুদের